নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তী সরকার কর্তৃক যে প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র অবিলম্বে সেটি জারি করতে হবে এবং এটির যে সাংবিধানিক ভিত্তি সেটি নিশ্চিত করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে নতুন নির্বাচিত যে সরকার তারা ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বর্তমানের যে ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদের সকল কর্মকাণ্ডকে সংবিধানের ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আমাদের ৩ নম্বরের যে রূপরেখা বা দাবি সেটি হলো নির্বাচনের পর গঠিত সংসদে নয় বরং নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সংসদ সংস্কার করবে কি করবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা ৯০-এর পরে ৯১-তে দেখতে পেয়েছি নির্বাচিত সংসদ কোনো সংস্কার করেনি। তার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারী শেখ হাসিনার আরও একটি ফ্যাসিবাদ দীর্ঘ ১৭ বছর আমাদের মাঝে জেঁকে বসেছিল। তাই আমরা স্পষ্টভাবে বলতে চাই নির্বাচিত সংসদ সংস্কার করবে না, সংস্কারের ভিত্তিতেই আগামী নির্বাচনকে অনুষ্ঠান করতে হবে। নির্বাচনের আগেই সর্বসম্মতিক্রমে সংস্কার বাস্তবায়নের পথ পদ্ধতি নিশ্চিত করতে হবে এবং এক্ষেত্রে কেবলমাত্র রাজনৈতিক দল নয় জনগণের মতামত গ্রহণের কার্যকর পথ পদ্ধতি বের করতে হবে। প্রয়োজনে রাজনৈতিক দলগুলো নিজ নিজ গোষ্ঠীর সাথে ঐক্যমত্য হচ্ছে না, অথচ জনগুরুত্বপূর্ণ এমন অনেকগুলো সংস্কার প্রস্তাবগুলো আপনারা দেখতে পেয়েছেন। স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনা এখনও পর্যন্ত তাদের যে কার্যক্রম তারা হলো কি অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে চোরাগুপ্ত হামলা থেকে শুরু করে নানান প্রকার ষড়যন্ত্র এখন পর্যন্ত করে যাচ্ছে। এই সময়কালে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিতর্কিত করতে নানা ধরনের কর্ম যেমন একদিকে সংগঠিত করা হয়েছে, সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামকে কলঙ্কিত করার জন্য এই নামটিকে ব্যবহার করে ভিন্ন চক্রান্ত স্থাপন করা হয়েছে। প্রমাণ ছাড়া নানাবিধ অভিযোগ প্রদান করে সামনে এনে মিডিয়া এর মাধ্যমে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যে কোনো ধরনের অপকর্ম সাধনের যারা অপচেষ্টা করবে, আমরা যারা নবনির্বাচিত হয়েছি তারা এই ধরনের অপচেষ্টাকে কঠোরভাবে প্রতিহত করব এবং শুধু প্রতিহত না, আমরা ঘোষণা করছি আমরা কঠোরভাবে এটি দমন করব। নবপর্যায়ে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঢেলে সাজাতে চাই এবং গণ অভ্যুত্থানের রাজনীতিকে এগিয়ে নিতে চাই।